আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের পড়াশোনার সুবিধার্থে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি সাবিনা সুলতান। শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে দশম ভোকেশনাল শাখার সাথে আছি। আজকে আমার বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। শিক্ষার্থীরা কিছু ছবি দেখে নিই আগে। দেখো, একটা সনের ঘরের ছবি। এই সনের ঘরটা পরিবর্তন হয়ে কি বহুতল ভবনে পরিণত হয়েছে। তারপরে আসা যাক, তোমার শ্রেণী কার্যক্রম চলছে। শ্রেণীকক্ষে বসে টিচার পড়াচ্ছে, শিক্ষার্থীরা বসে বসে শিক্ষকের পড়াটা দেখছে। পাশাপাশি দেখো, এখানে কি হচ্ছে, অনলাইনে ক্লাস হচ্ছে, অনলাইনে শিক্ষার্থী পড়াশোনা করছে। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তন দেখে তোমাদের কি মনে হচ্ছে? আজকে আমাদের আলোচ্য বিষয়টা কি হবে তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ শিক্ষার্থীরা, ঠিকই ধরেছ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের সামাজিক পরিবর্তন, 15 অধ্যায়। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি? বাংলাদেশের সামাজিক পরিবর্তন, 15 অধ্যায়। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই অধ্যায়ে যাওয়ার আগে এক নজর দেখে নিই আমাদের শিখন ফলটা কি হবে, আমরা কি শিখতে পারব। সামাজিক পরিবর্তনের ধারণা ব্যাখ্যা করতে পারব। বাংলাদেশের সমাজ পরিবর্তনের উপাদানসমূহ ব্যাখ্যা করতে পারব। বাংলাদেশের সমাজ পরিবর্তনের উপাদান হিসেবে প্রাকৃতিক, জৈবিক, শিক্ষা, প্রযুক্তি ও যোগাযোগের প্রভাব বিশ্লেষণ করতে পারব। সেই সাথে পারব সামাজিক পরিবর্তনজনিত বিষয়ে সচেতন হব। এই অধ্যায়ে পাঠ করতে গেলে প্রথমে জানা দরকার সামাজিক পরিবর্তন কি বা সামাজিক পরিবর্তন কাকে বলে। সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো ও এর কার্যাবলীর পরিবর্তনকে বোঝায়। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে এর সংজ্ঞা প্রদান করেছেন। তার মধ্যে কিংসলে ডেভিস বলেন সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন। ম্যাকাইভারও এর সংজ্ঞা দিয়েছেন। তার মতে মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন। চলো শিক্ষার্থী, সামাজিক পরিবর্তনের দুটো মূল বিষয় নিয়ে আলোচনা করি, যেটা আলোচনার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে সামাজিক পরিবর্তনের ধারণা। প্রতিটি সমাজের মৌল কাঠামো গড়ে ওঠে সে সমাজের উৎপাদন ব্যবস্থা এবং উক্ত ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পেশার মানুষের সম্পর্কের মাধ্যমে। আবার এই কাঠামোর সাথে গড়ে ওঠে কতগুলো উপরি কাঠামো, যেমন আইন কানুন, রাজনীতি, সংস্কৃতি প্রভৃতি। সুতরাং সমাজের মৌল ও উপরি কাঠামোর পরিবর্তনই সামাজিক পরিবর্তন। তাহলে এর সারসংক্ষেপটা কি হলো? সারসংক্ষেপে কি বলতে পারি? সমাজে বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের আচার আচরণের পরিবর্তন, কৃষ্টি ও সংস্কৃতির পরিবর্তন, সমগ্র জাতির জীবন ব্যবস্থার পরিবর্তন, সব মিলিয়ে হচ্ছে সামাজিক পরিবর্তন। মোট কথা সামাজিক পরিবর্তন হচ্ছে কোনো জাতির জীবন ব্যবস্থার সামগ্রিক পরিবর্তন। সব পরিবর্তনেরই কিছু বৈশিষ্ট্য রয়েছে, ঠিক তেমনি সামাজিক পরিবর্তনেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো কি, এখন সেগুলো আমরা জানব। কখনো মন্থর, কখনো দ্রুত গতি সম্পন্ন, অর্থাৎ সামাজিক পরিবর্তন কখনো ধীর গতিতে কিংবা কখনো খুব দ্রুত বেগে হয়ে থাকে। এই পরিবর্তন অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ধর্মীয় মূল্যবোধকে প্রভাবিত করে।
সনাতন জীবন ব্যবস্থাকে স্পর্শ করে, সমাজের সৃজনশীল কর্মকাণ্ডে গতি আনে, উন্মুক্ত করে জ্ঞান বিজ্ঞানের নতুন কলাকৌশল, সৃষ্টি হয় নতুন সৃষ্টির উন্মাদনা, শুরু হয় সমাজ গঠনের প্রক্রিয়া। এখন আসা যাক এর উপাদান ও তার প্রভাব, অর্থাৎ বাংলাদেশের সমাজ পরিবর্তনের উপাদান ও তার প্রভাব। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সবার প্রথমে আসা যাক প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদান বাংলাদেশের ভূপ্রকৃতিগত অবস্থান সামাজিক পরিবর্তনের একটি উল্লেখযোগ্য কারণ। ধীর এবং আকস্মিক ভৌগোলিক পরিবর্তন, জলবায়ু সংক্রান্ত পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন প্রভৃতি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার উপর প্রভাব ফেলে এবং সমাজে ব্যাপক পরিবর্তন সাধন করে। আমাদের দেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। আমাদের প্রাকৃতিক উপাদান, সেই দুর্যোগগুলো হচ্ছে নদী ভাঙন, জলোচ্ছ্বাস, বন্যা, টর্নেডো, অনাবৃষ্টি, অতিবৃষ্টি। নদী ভাঙন ও জলোচ্ছ্বাসের কারণে মানুষ গৃহহীন হয়ে পড়ে, তখন তারা শহরমুখী হয় এবং শহরে বস্তি গড়ে তোলে। এছাড়া বন্যা, টর্নেডো, অনাবৃষ্টি, অতিবৃষ্টির ফলে আমাদের দেশের মানুষ নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। প্রাকৃতিক উপাদানের প্রভাবে আমাদের যেগুলো হয় সেটা হচ্ছে শহরে বস্তি গড়ে ওঠে, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানের জন্য নতুন পদ্ধতি অবলম্বনের প্রয়োজন দেখা দেয়। নতুন সমস্যার সৃষ্টির কারণে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন হয়। বৈশ্বিক উষ্ণায়ন ঘটে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়। সমস্যার সমাধানে মানুষ নানামুখী কার্যক্রম গ্রহণ করে। এরপর আসছে দ্বিতীয় উপাদান, অর্থাৎ জৈবিক উপাদান। জৈবিক উপাদান সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই জৈবিক উপাদানগুলোর মধ্যে রয়েছে জন্ম ও মৃত্যু হার, গড় আয়ু, জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার প্রকৃতি, জীবনযাত্রার মান। জনসংখ্যার অধিক হওয়ার কারণে দেশ অনেক সমস্যার সম্মুখীন হয়। আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির প্রতিরোধে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। জৈবিক উপাদানের প্রভাবে বেকারত্বের সৃষ্টি হয়, শিশু শ্রমের আবির্ভাব ঘটে, কর্মসংস্থানের তীব্র প্রতিযোগিতার সৃষ্টি হয়। তারপরে আসছে সাংস্কৃতিক উপাদান। সাংস্কৃতিক উপাদান সংস্কৃতি সামাজিক পরিবর্তন সূচনা করে। সাংস্কৃতিক উপাদানগুলোর মধ্যে রয়েছে নিজস্ব বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, মানুষের মূল্যবোধের পার্থক্য, উদ্দেশ্য আদর্শের ভিন্নতা। এই সব কিছু মিলিয়ে সংস্কৃতি লালিত প্রতিষ্ঠান গড়ে ওঠে। নিজস্ব বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিগুলোর মধ্যে রয়েছে যেমন ধরো পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন, এগুলো আমাদের নিজস্ব বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি। মানুষের মূল্যবোধ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতাদর্শন, গৌতম বুদ্ধ, যীশুখ্রিস্ট, এইসব মহামানবদের মতাদর্শন ইত্যাদি। তারপরে আসছে এর প্রভাব। সাংস্কৃতিক উপাদানের প্রভাবে যা হয়, ব্রিটিশ রাজত্বের সময় বাংলার সমাজ ব্যবস্থায় বিদেশি সংস্কৃতির প্রভাব ছিল। ভ্রমণ কাহিনী পাঠে মানুষ বাস্তবে নিজের জীবনে ঘটাতে চায়। বিদেশ ভ্রমণে অন্য দেশের সংস্কৃতি নিজ দেশে প্রবেশ করে। এরপরে আসছে শিক্ষা। সামাজিক পরিবর্তনের একটি বিশেষ উপাদান হলো শিক্ষা। শিক্ষার উপাদানগুলোর মধ্যে রয়েছে সংস্কার সাধন, বিরামহীন প্রক্রিয়া, আত্মবিশ্বাস বাড়ে, শিক্ষার মাধ্যমে বিচার বিবেচনার ক্ষমতা বাড়ে, অন্ধত্ব দূর করে,
শিক্ষার মাধ্যমে মানুষের কুসংস্কার থেকে মুক্তি পায়। মানুষ কুসংস্কার থেকে মুক্তি পায়। শিক্ষার প্রভাবে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে, সামাজিক আন্দোলন গড়ে উঠেছে, নারীর অধিকার প্রতিষ্ঠায় সামাজিক নীতি আইন প্রবর্তিত হয়েছে, যৌতুক আইন, পারিবারিক আইন, নারী উন্নয়ন নীতির প্রবর্তন হয়েছে, নারী কর্মমুখী হয়েছে, সেই সাথে নারীর ক্ষমতায়ন ঘটেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষা নারীর ব্যাপক পরিবর্তন সাধন করেছে এবং সামাজিক পরিবর্তনে নারী ব্যাপক ভূমিকা পালন করে। এর পরের উপাদানটি হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি হলো বিজ্ঞানের প্রায়োগিক দিক। এই প্রযুক্তির মধ্যে রয়েছে বিজ্ঞানের প্রায়োগিক দিক, ব্যক্তিবর্গের মানসিক গঠন ও সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটে প্রযুক্তির ফলে। প্রযুক্তির ফলাফল দুই রকমের, প্রত্যক্ষ ফলাফল এবং পরোক্ষ ফলাফল। প্রত্যক্ষ ফলাফলের মধ্যে রয়েছে শ্রমিকের নতুন নতুন সংগঠন তৈরি, সামাজিক যোগাযোগ পরিধির বিস্তৃতি, বিশেষ কাজে বিশেষ দক্ষতা অর্জন, গ্রামীণ জীবনে নাগরিক জীবনের প্রভাব। এরপর আসছে পরোক্ষ ফলাফল। পরোক্ষ ফলাফলের মধ্যে রয়েছে বেকারত্ব বৃদ্ধি, শ্রমিক মালিকের ব্যবধান তৈরি হয় এবং প্রতিযোগিতায় তীব্রতা বৃদ্ধি পায়। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমাদের অর্থনীতির ভিত মজবুত করেছে কৃষি। কৃষিক্ষেত্রেও প্রযুক্তির প্রভাব ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। তার মধ্যে রয়েছে উন্নত জাতের বীজের ব্যবহার, সেচ কার্যের উন্নতি, সার প্রয়োগের সচেতনতা। আমাদের দেশে কৃষিকাজে উন্নত বীজ ব্যবহার, সার প্রয়োগ, সেচ ব্যবস্থার ফলে আমাদের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। অন্যান্য ক্ষেত্রেও প্রযুক্তির ব্যবহার পরিলক্ষিত হয়। সেগুলো হচ্ছে চিংড়ি চাষে অভাবনীয় সফলতা, সমন্বিত মাছ চাষ প্রবর্তন, গবাদি পশুর প্রজনন, গরু মোটা তাজাকরণ, কৃষি খামার অর্থনীতির সফলতা, বিভিন্ন পল্লী উন্নয়ন সংস্থার সৃষ্টি এবং মানুষের পারস্পরিক সম্পর্কের উন্নতি। এগুলো হচ্ছে প্রযুক্তির প্রত্যক্ষ ফলাফল। তারপরে আসছে যোগাযোগ। যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত, সে দেশের অর্থনীতিও তত উন্নত। যোগাযোগ সামাজিক পরিবর্তনের একটি অন্যতম উপাদান। এই যোগাযোগের মধ্যে রয়েছে জলপথ, আকাশপথ, স্থলপথ, টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ইমেল, ডিশ অ্যান্টেনা, মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা। যোগাযোগের প্রভাবে যা হয় তা যোগাযোগের প্রভাবে সমাজের যে পরিবর্তন সৃষ্টি হয় সেটা হচ্ছে বিশ্বের সকল দেশের সাথে যোগাযোগ করা যায়, বিশ্বের শ্রেষ্ঠ পাঠাগার হতে গ্রন্থ নির্বাচন করে পড়াশোনা করা যায়, শিক্ষার্থীরা বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়ে যোগাযোগের মাধ্যমে পড়াশোনার জন্য বিদেশে যেতে পারে। শিক্ষার্থীরা এক নজর আমরা সেই শিক্ষণফলটা দেখে নিই। যা যা শেখার কথা ছিল আমরা এই অধ্যায় পাঠ করে সেই সব বিষয়গুলো শিখতে পারলাম কিনা। সামাজিক পরিবর্তনের ধারণা ব্যাখ্যা করতে পারবো। হ্যাঁ, তোমরা পারবে। বাংলাদেশের সমাজ পরিবর্তনের উপাদানসমূহ ব্যাখ্যা করতে পারবে। হ্যাঁ, তোমরা বাংলাদেশের সমাজ পরিবর্তনের উপাদানগুলো ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশের সমাজ পরিবর্তনের উপাদান হিসেবে প্রাকৃতিক, জৈবিক, শিক্ষা, প্রযুক্তি ও যোগাযোগের প্রভাব বিশ্লেষণ করতে পারবে। হ্যাঁ, এটা আলোচনা করা হয়েছে এবং তোমরা
পারবে। সামাজিক পরিবর্তনজনিত বিষয়ে সচেতন হবে। তোমরা সামাজিক পরিবর্তনজনিত বিষয়ে সচেতন হতে পারবে। শিক্ষার্থীরা, এই অধ্যায়টা এতক্ষণ আলোচনা করার পর দেখি মূল্যায়নের জন্য আমি জ্ঞানমূলক প্রশ্ন দিলাম, ছোট ছোট। দেখি তোমরা অ্যান্সার করতে পারো কিনা। সামাজিক পরিবর্তনে কয়টি গতি লক্ষণীয়? 2, শিক্ষার একটি ইতিবাচক দিক বলো। 3, একটি জৈবিক উপাদানের নাম বলো। এবং 4, রেডিওতে প্রচারিত একটি শিক্ষামূলক অনুষ্ঠানের নাম বলো। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিব। বাড়ির কাজটা তোমরা অবশ্যই খাতায় লিখবে, এটা রেখে দিবে এবং অবশ্যই তোমার বিষয়ভিত্তিক খাতায় লিখতে হবে। বাড়ির কাজটা হচ্ছে, প্রযুক্তির উৎকর্ষতা তোমার বর্তমান শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কী ভূমিকা রাখছে বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। শিক্ষার্থীরা, এই বর্তমান শিক্ষা ব্যবস্থাও তুমি এর মধ্যে নিয়ে আসবে। তুমি তোমার মতো করে সুন্দর করে, এটা হচ্ছে তোমার উচ্চতর দক্ষতার জন্য প্রশ্ন, সেইভাবে তুমি এই উত্তরটা তৈরি করবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শুনেছ। তো তোমরা অবশ্যই তোমরা ঘরে অবস্থান করছো এবং পড়াশোনা নিয়মিত করছো। তার সাথে আমি আরও একটু কথা বলি, তোমরা নিয়মিত হাত ধুবে এবং বাইরে যাবে কম, প্রয়োজন ছাড়া বাইরে যাবে না এবং বাইরে গেলে মাস্ক ইউজ করবে। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাই।